রমজান সামনে রেখে এলপিজি গ্যাসের পর্যাপ্ত আমদানির ওপর জোর দেয়া হয়েছে। এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ লোয়াবের আলোচনা সভায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি চেয়ারম্যান একথা বলেন। জানুয়ারি ও ফেব্রুয়ারিতে পর্যাপ্ত আমদানি নিশ্চিত হলে থাকবে না সংকট। এ সময় নিয়ন্ত্রক সংস্থার সংস্কার সময়ের দাবি বলেও জানান বক্তারা। রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে গত নভেম্বরে শুরু হওয়া গ্যাস সংকট সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের জীবনযাত্রায় বড় ধরনের ভোগান্তির সৃষ্টি করেছে। এমন বাস্তবতায় রাজধানীর সিরডাপ মিলনায়তনের আলোচনায় অংশগ্রহণকারীরা বলেন, এলপিজি খাতের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে নিয়ন্ত্রক সংস্থার সংস্কার এখন সময়ের জরুরি দাবি। আমাদের ভবিষ্যতে যে ক্রাইসিস আসবে তার একটা নমুনা আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, জাস্ট বাড়ি ঘরের গ্যাস থেকে। জ্বালানি খাত খালি এলপিজি না, আমাদের গ্যাস উৎপাদন সহ অন্য গ্রিন এনার্জি অন্যান্য খাতের টোটাল কম্বিনেশনের মধ্য দিয়েই আমাদেরকে এগিয়ে যাওয়া দরকার বলে আমরা মনে করি। সভায় তিতাসের সেবা নিয়ে প্রশ্ন তোলেন ক্যাব সভাপতি। আহ্বান জানান নির্বাচনী ইশতেহারে জ্বালানি খাত নিয়ে স্পষ্টতার। কোনো জায়গায় গ্যাস পাওয়া যাচ্ছে না, 1100 টাকা বিল নিচ্ছে। হয় এটা ভোক্তার সাথে প্রতারণা। তিতাস গ্যাস বলছে যে তাদের এটা চুরি হয়, চুরি বন্ধ করার দায়িত্বটা কার? নির্বাচনী স্তরে জ্বালানি সেক্টরে কি স্পষ্ট কমিটমেন্ট করেছে সেটি নিশ্চিত হওয়া দরকার। এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান বলেন, জানুয়ারিতে 1,50,000 টন এলপিজি আমদানি হলে রমজানে গ্যাস সংকট থাকবে না। জানুয়ারিতে 1,50,000 টন এনশিওর করতে পারেন এবং ফেব্রুয়ারির ডেলিভারিটা যদি এনশিওর করতে পারেন তাহলে হয়তো আমাদের রমজানের সমস্যাটা থাকবে না। একই সাথে বিইআরসির চেয়ারম্যান বলেন, এখনকার গ্যাস সংকট ভবিষ্যতের জন্য শিক্ষা হয়ে থাকবে। মরিয়ম আজিজ মৌরিন, চ্যানেল 24, ঢাকা।